রাত্রেবেলা দেখলাম হত্যাকাণ্ড। নয়াদিগন্ত টিভিটা 10টা পর্যন্ত ছিল, বাকিগুলা পরের দিন। আমি যখন আবার আসি এই সেনা কল্যাণ ভবনে 12টার দিকে, রাস্তা পরিষ্কার, গাছগুলা, আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা, পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে, এই তথ্যটা জেনে রাখুন। আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন কোনোদিন করতে পারেন। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য। এটা 100%, আমি যা বলছি 100% সত্য। ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায়, তাহলে সব বের হয়ে আসবে লাশগুলা। এই কথাটা মিডিয়াতে কোনোদিন আসে নাই, অফ দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সামনে। প্লিজ কিপ ইট রেকর্ডেড। আজকে আমি এখানে দাঁড়ানো 13 সালে 5ই মেতে আমি সকালবেলা এদিক দিয়ে হেঁটে, বাস থেকে নেমে এদিক দিয়ে হেঁটে সেনা কল্যাণ ভবন, এই বাংলাদেশ ব্যাংকের পিছনে যেটা, সেটাতে আসছিলাম। তখন আমি লাখ লাখ লোক দেখেছি। যখন ফেরত যাই, এরপরে কোর্টে গেলাম, কোর্ট থেকে কাজ সেরে যখন ফেরত যাই, তখন নর্থ সাউথ রোডে আমার উপর হামলা করলো টোকাই বাহিনী, জাস্ট এতটুকু সাইজের, হাতের ডাসা নিয়ে অ্যাটাক করলো। আমি ঘুরে দাঁড়ালাম, কি হলো? বলে তুই কই গেছিলি? আমাকে বলে তুই কই যাস? তুমি বাসায় যাই। এখানে গেলা? তখন কোর্টে গেছিলাম। এই আমার বাকিতনটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে থামাই, আবার চলে আসলাম, আবার ঘুরে আবার পিছন দিয়ে আসলো, ওদের খায় স্পিডে আমাকে পিটাল। আমিও রুখে দাঁড়ালাম, হায়। যা হোক, এক পর্যায়ে ওই ছেলেটা তাকে ফেরত দিয়ে গেল। রাত্রেবেলা দেখলাম হত্যাকাণ্ড। নয়াদিগন্ত টিভিটা 10টা পর্যন্ত ছিল, বাকিগুলা পরের দিন। আমি যখন আবার আসি এই সেনা কল্যাণ ভবনে 12টার দিকে, রাস্তা পরিষ্কার, গাছগুলা, আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা, পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে, এই তথ্যটা জেনে রাখুন। আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন কোনোদিন করতে পারেন। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য। এটা 100%, আমি যা বলছি 100% সত্য। ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায়, তাহলে সব বের হয়ে আসবে লাশগুলা। এই কথাটা মিডিয়াতে কোনোদিন আসে নাই, অফ দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সামনে। প্লিজ কিপ ইট রেকর্ডেড। আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন? ওই 75 সালে 15ই আগস্ট নাজাত দিবস, জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই 15ই আগস্টে। আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকা। ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি 75 না আসতো। 75 এসেছিল সময়ের দাবিতে, দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম। 75-এর বীর সন্তানদেরকে আমি জানাই, সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি। বাংলার মাটিতে আর কাউকে আমি সূর্য সন্তান মিন করি না। 75-এর বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান। মাই স্যালুট টু দ্য সূর্য সন্তান। তারা সেদিন ত্যাগ স্বীকার করেছিল বলে আপনারা আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারছেন, অনুষ্ঠান করতে পারছেন, নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছেন। নাহলে অঙ্গরাজ্য হয়ে যেত, কাশ্মীরের মতো হতো আপনাদের অবস্থা, আমাদের অবস্থা হতো ভারতীয় মুসলিমদের মতো। দাদা বাবুরা আপনাদের মসজিদে তালা মেরে দিত। ওই পারে মসজিদ ভাঙছে না, আপনি তো মসজিদে যাইতেই পারতেন না। মসজিদ দাঁড়িয়ে চুপি রাখলেই আপনাকে পিটায়। এই দেশীয় দালালরা, ভারতের সেবা দাসরা, তো কিভাবে হবে? যা হোক, আমি বক্তব্য শর্টকাট করি, আবার আরেকটা প্রোগ্রাম আছে। আমি 71 থেকে এ পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই। সকল জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম খুন, বিডিআর হত্যা, শাপলা হত্যা, সকল কিছুর বিচার চাই। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। এই শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। 90% মুসলমানের দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। এর বিচার হতেই হবে বাংলার মাটিতে।
দেলোয়ার হোসেন সাইদি সহ যে আরো যে নেতৃবৃন্দকে, সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে, সেটা পুনরায় তদন্ত হতে হবে, তার বিচার হতে হবে। এই বিচারের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমরা অতীতের ময়লাগুলো পরিষ্কার করি না বলেই দিন দিন ময়লা জমে জমে আরো ময়লা হয়, দেশটা সংশোধন হয় না। সংশোধন কিভাবে ভাবে আপনি পরিষ্কার করার পদক্ষেপ নেন নাই। আগের গুলো ভুলে যান, টাইম পাস, যে যখন গতিতে আসে টাইম পাস করে। এই ৭৫-এর সূর্য সন্তানদেরকে ঝুলিয়ে গেছে। বিএনপি যদি সেদিন বিচারটা শেষ করে যেত, তাতে আজকে দেশের এই পরিণত হতো না। তাহলে বিডিআর হত্যা আসতো না, শাপলা হত্যা আসতো না, গুম খুন আসতো না, জুলাই হত্যা আসতো না। রাজনৈতিক দলরা ভুল করবে আবার গদিতে বসবে, চান্দা নিবে, এমনকি সবই খায় ছাগলের মতো। ছাগল যেমন কিনা খায়, পাথর, ইট, বালু, সিমেন্ট, রড সবই খায়। খাচ্ছে না, দেখতে পাচ্ছি না আমি? মিথ্যা কথা নাকি? আমি কি মিথ্যা বলছি? বাস্তব, এটা হচ্ছে। কেন হচ্ছে? সমগ্র বাংলাদেশ সকল জনগণকে রুখে দাঁড়াতে হবে। যার যার এলাকায় যে যেখানে আছেন, ভালো কথাই না হলে ডাসা নিয়ে দাঁড়ান, ওখানে স্পটে সাইজ করেন। দেশটা আমার, আপনার। আইন যেখানে পারছে না সেখানে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র আপনার, এই দেশ আমার, আপনার, আমাদের সকলের, কানো বাপের না। জুলাই হত্যার বিচার চাই। রক্তের দাগ না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খাড়ায় গেছেন। বাহ, কতটা স্বার্থপর বাপ মা, কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশের। তাদের ছেলেপেলেরা তো রক্ত দেয় নাই মাঠে, তারা বুঝবে কি? আমি মাঠে ছিলাম, আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই আছে। মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি আল্লাহ দয়া করেছেন বলে। আমি বুঝি জুলাই সংগঠনগুলো যখন যেখানে যে ডাক দেয় আমি যাই, এটা আমার দায়িত্ব। কারণ আমি রক্ত দিয়েছি, আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য, এই জাতির জন্য। আর্মিতে রেশন খেয়েছি, যতদিন পেরেছি দেশ সেবা করেছি। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেশের জন্য, মানুষের জন্য দাঁড়াবো। এই দেশ আমার, আপনার। কোনো দালালি টুপাইসের দরকার নাই তো। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, হওয়ার ইচ্ছাও নাই। I belong to Bangladesh, 56,000 square mile and 18 crore people, not a political pet, কোনো দলের পোষা কুকুর না। দেশের সব জায়গায় সংস্কার দরকার। ইন্টারিম গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করেছেন, ভালো কথা, 1 বছর পার করেছেন। বিয়ের প্রথম 1 বছর একটু হানিমুনে কাটনরা, আপনারাও তাই কাটিয়েছেন। তবে কাটানোর কথা ছিল না। জনগণের ট্যাক্সের পয়সায় হানিমুন কাটাবেন, এটা হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় ফুর্তি করবেন, এটা হতে পারে না। জুলাই আহত যোদ্ধারা, পঙ্গু যোদ্ধারা এখনো যথাযথ কেয়ার পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা, আপনি চেয়ারে ফেভিকল লাগাইয়া বসিয়া আছেন। আপনি মাঠে ঘাটে যাইতে জানেন না, ওঠেন না, না যায় আপনার সচিবরা। কয়টা হসপিটাল ভিজিট করেছে তারা? কয়টা গ্রামে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে? কয়টা জায়গায় তারা গেছে? কয়টা ফ্যামিলির কাছে তারা গেছে? আমি 3 দিন আগেও সচিবালয়ে, ওখানটায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ফেলেছিলাম, 2 জন জুলাই যোদ্ধার সাথে দেখা হয়েছে। পরবর্তীতে যে ভেরিফিকেশনটা হয়েছে, উপদেষ্টা সাহেবের ওখানে নাকি সব স্তূপ হয়ে জমে আছে। উনি এমআইএস খুলেন নাই এখনো। কেন এমআইএস খুলছেন না কেন? কে আপনাকে প্ররোচনা করেছে? কে বাধা দিচ্ছে? সেটা পরিষ্কার করেন। আমি আসবো আপনার কাছে, গিয়েছিলাম, আবার যাব। জুলাই যোদ্ধাদের জন্য যাব। আমি ভাতা খাওয়ার জন্য যাব না। আমার জীবন 64 বছর, কয়দিনই বা বাঁচবো। আর জুলাই যোদ্ধাদের জন্য সকলকে যে না করতে চায় তাকেও করতে হবে। জুলাই যোদ্ধার স্পিরিট তাকে ধারণ করতে হবে। সেই আলোকেই নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে হবে। আপনি আওয়াজ তুলুন শুধু, বাকিটা কাজ এমনি হবে। আওয়াজের ধরিতে ধরিতে কাজ হবে।
নরধাম কাঁপবে, ওরা পালাবে। এই শিশু দুধের বাচ্চারাই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আর তার লেসপেন্সাররা এখনো কলকাঠি নাড়ছে। তোমাদের ভিতরে তোমরা মুসলমান কিনা সন্দেহ আছে, কারণ পুরো রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি নিয়ে বসেছিল, তাকেই যখন জনগণ উপরে ফেলে দিয়েছে, আর তোমরা লেসপেন্সাররা কি তার চেয়েও আরো বেশি শক্তিশালী হয়ে গেছো যার যার চেয়ারে বসে? ডু ইউ থিঙ্ক দিস ইজ সো ইজি? রেহাই দেওয়া হবে না। ধৈর্য রেখেছি, আর ধৈর্য রাখবো না। প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে, চোর বাটপার, টাকা পয়সা ছাড়া এখনো কাজ হচ্ছে না, আবার তাজা হয়ে উঠছে প্রতিটা মন্ত্রণালয়ে, প্রতিটা সরকারি দপ্তরে। ওই আপনাকে ঘুরাচ্ছে, চা খাওয়াচ্ছে, বসে বিদায় দিচ্ছে, বাস। ও কিন্তু ওই আগের ব্যবসা আবার তাজা করেছে। ওই লেনদেন না হলে হচ্ছে না। তাহলে কিসের পরিবর্তন হলো? কার জন্য রক্ত দিয়েছে? কার জন্য আমরা রক্ত দিয়েছি? এই পরিবর্তন আসতেই হবে। ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার উপদেষ্টা পরিষদের 60% উপদেষ্টাকে বাদ দেন। নতুন করে বিপ্লবীদের মধ্যে থেকে দেশপ্রেম, কট্টর খাঁটি দেশপ্রেমিক সৎদের মধ্য থেকে আপনি যোগ্য লোক বেছে নেন। এখনো সময় আছে, সময় শেষ হয়ে যায় না। এই নির্বাচনের বাহানা করবেন না, শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। নির্বাচন কারোর গতিতে বসানোর জন্য আমরা রক্ত দেই নাই, আমরা দেশকে নতুন বাংলাদেশে করতে চেয়েছি বলে রক্ত দিয়েছি। ভালো হয়ে যান, সরকারও ভালো হয়ে যান। আর রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনাদের পেটের ভিতরে ওই আওয়ামী লীগের যে লোকগুলাকে শেল্টার দিয়ে রাখছেন, ওদেরকে বের করে আইনের হাতে তুলে দেন। আপনারা জনগণ নির্বাচন করতেছেন, নির্বাচন খাওয়ায় দিবে, তখন বুঝতে পারবেন, তখন বিভিন্ন দলগুলা টাস্কিং হবে। আমরা চাই নতুন বন্দোবস্তে বাংলাদেশ করতে। জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে, ছাত্র জনতা জেগে থাকো, জাগতে হবে। এই দেশকে আমাদেরই করতে হবে, তোমাদেরকেই করতে হবে। বুড়া খাটাসরা তাদের ওই টাকার ভাগ বটরা নিয়ে ব্যস্ত থাকবে, পলিটিক্স করবে। সো জেগে উঠো, জেগে থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।